সাধারণ নাগরিকের কাছে ইসলাম পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকে আমি না আসলাম, আমি মহিউদ্দিন না আসলে অন্য কেউ তো আসতেই হবে, কাউকে না কাউকে রিস্ক নিতেই হবে। নিতে হবে। কেউ আমার বিরুদ্ধে বললো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলে না, এটা বলছে। হুম। যারা মানে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল, তারা দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সবাই গ্রহণ করতেছে, তাহলে তো আমাদের নেতৃত্ব থাকবে না, এজন্য থাকবে না, মানে ক্ষমতা থাকবে প্রোপাগান্ডা না। ছড়াও, তাকে হত্যা করো। আবু তো জেহেল বা এরকম সাইবা। নেতৃত্বের জায়গায় যারা মানে প্রতিদ্বন্দ্বী মনে করবে, আমার বিরুদ্ধেও প্রোপাগান্ডা ছড়াতে পারে, আমাকেও হত্যা করতে পারে, এটা স্বাভাবিক। আবার একজন বলছে যে হুজুর আপনি এই লাইনে আসলেন, আপনি তো টার্গেটে পড়ে যাবেন। তো ভাই, জীবনে কোনোদিন শান্তি করিনি, কারণ দিনের দায় যারা হয় তারা সবসময় রিস্কের উপরে থাকে, মানে হক কথা বলতে হয়। আমরা তো স্বৈরাচারের আমলে হক কথা বলেছি, অনেক রিস্কে ছিলাম, কখন কোন জায়গা থেকে উঠা নিয়ে যাবে, হত্যা করবে, কোনো নিশ্চয়তা ছিল না। তো শান্তিতে কোনোদিন করিনি, শান্তি পাবো এই আশা করাটা, দুনিয়া তো আর জান্নাত না, আশা করাটা ভুল। যেন আমাদের যেটা দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা থেকে মানুষকে সচেতন করা এবং ইসলাম মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই উদ্দেশ্যে মূলত এখানে আসা। মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করতে পারে, এটা স্বাভাবিক বিষয়। মানে রাজনীতিটা এরকম হওয়া দরকার যে কেউ একজনের সমালোচনা করলো, যৌক্তিক সমালোচনা সহ্য করার মতো ক্ষমতা রাখা লাগবে। হুম। রাজনীতিতে আসতে হলে এই যৌক্তিক সমালোচনা, গঠনমূলক সমালোচনা সহ্য করার মতো মন মানসিকতা রাখা লাগবে। আমরা মানে কেউ সমালোচনা করলে, বিরোধিতা করলে একেবারে তাকে শেষ করে চিন্তা ভাবনা করি না, তাই এটা অধিকার, দ্বিমত পোষণ করার হুম, অধিকার, অধিকার। এই বাস্তবায়ন করা এটা আমাদের দায়িত্ব। এটাই একটা স্বাধীনতার অংশ যে হ্যাঁ, অবশ্যই সাংবিধানিক অধিকার তার। সে একজন নিচু মানের সমাজের লোক হয়েও সে উপর মহলের একজন ক্ষমতাবানকে প্রশ্ন করতে পারবে। মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন, তখন একজন মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহর সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বললেন যে 400-500 দিরহামের বেশি মহরানা হওয়া উচিত নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে তখন একজন নারী দাঁড়িয়ে বলছেন যে খলিফাতুল মুসলিমিন, আপনার এই কথা সঠিক নয়, যত ইচ্ছা তত দিতে পারে। তখন তার যুক্তি পেশ করার পরে, কোরআনুল কারীমের আয়াত পেশ করার পরে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যতদিন পর্যন্ত এরকম নাগরিক থাকবে, ততদিন পর্যন্ত দেশের খলিফা একেবারে সোজা থাকবে, সৎ থাকতে পারবে। তো সাধারণ নাগরিক একজন বৃদ্ধ মানুষও যদি একেবারে মেয়রের ঘরে ঢুকে পড়ে, কাউন্সিলরের ঘরে ঢুকে পড়ে, এই আপনি এই কাজটা ভুল করছেন, মানে এই যে দ্বিমত পোষণ করার যে তার যে স্বাধীনতা, এই স্বাধীনতা বাস্তবায়ন করাটাও হলো আমাদের দায়িত্ব। মানে এরকম অনেকগুলো এজেন্ডা আমরা মানুষের মানে যে মানুষের থেকে যে ইগুলো পেয়েছি, মানুষের চাহিদা, সেই চাহিদাকে সামনে রেখেই, ইসলামের চাহিদাকে সামনে রেখেই আমরা সামনে অগ্রসর হচ্ছি। আর যখন জনগণ এইভাবে প্রত্যেকটা দায়িত্বরত নেতাদেরকে প্রশ্ন করতে পারবে, তখনই এটা স্বাধীনভাবে স্বচ্ছতা মানুষজন থাকবে, সচেতন থাকবে স্বচ্ছতা থাকবে, প্রতিটি কাজের স্বচ্ছতা দরকার। হুম। এটা আমাদের দায়িত্ব, মানে মানুষকে সচেতন করা। আজকে আমাকে ভোট দিল না, আমি মারা যাব, মানুষ, সাধারণ মানুষ ভালো মানুষকে খুঁজবে, এটাই হলো আমাদের দায়িত্ব। আপনি যদি মেয়র হিসেবে আল্লাহ তাআলা যদি আপনাকে কবুল করেন, মানুষের খেদমতের জন্য যদি কবুল করেন, সেক্ষেত্রে আপনি জনগণের জন্য কি করবেন, সমাজের জন্য কি করবেন?